আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদেরকে নিয়ে হচ্ছে নতুন ক্লাস, আজকে নতুন আইটেম। সো আমরা সবাই একটু খুব দ্রুত ভাইয়া যুক্ত হয়ে যাব, সবাই একটু খুব দ্রুত যুক্ত হয়ে যাব, কজ অনেকগুলা আজকে অঙ্ক করাবো আমরা। আজকের অঙ্কগুলোতে তোমরা একটু ভ্যারাইটি পাবা। সো আজকের যে টপিকটা আমি বেসিক্যালি করাবো, এই টপিকটা একদম সবার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের তো আবার এবার স্পেসিফিক করে বলতে হয় এটা সিউড সি, এটা জিউরি, আসলে এরকম কোনো ব্যাপার নাই রে ভাই। যা সিউর সি তাই জেউরি, তাই হচ্ছে আইবিএ, হোয়াট এভার ইট ইজ, তুমি যেই নামে তুমি তোমার অভিহিত করো না কেন, সবাই একটু দ্রুত আমরা জয়েন হয়ে যাব, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব আমরা, সবাই একটু দ্রুত চলে আসো। এখন ক্লাস করতেও দেখে যদি আনতে হয়, খারাপ লাগে। ওকে, আমি আমি তাহলে পড়া শুরু করে দিচ্ছি। আজকে আমরা যা কিছু নিয়ে পড়তেছি আর কি, ঠিক আছে? সবাই একটু দ্রুত চলে আসো। ওকে, তাহলে আমি শুরু করে দিই ভাইয়া, আর দেরি না করি, শুরু করে দিই। শোয়েবকে একটু দেখো। ঠিক আছে, সো এই টপিকটা কোথায় কোথায় ইম্পর্টেন্ট দেখো। সিউর সি, জেইউ ই, জেইউ আইবিএ অথবা জেইউ বি ইউনিট, ঠিক আছে? এই মানে যেখানে যেখানে ম্যাথ আসে এখানে এবার নতুন করে আবারও যুক্ত হচ্ছে জেএনইউ, ঠিক আছে? এইসব জায়গাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করি, কি বলো? শুরু করি আমরা। তো দেখো, প্রথম একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটা লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্য। এখানে প্রশ্নের মধ্যে একটু খানিকটা বেশ কম আছে, ঠিক আছে? লোহার পাত এবং একটা তামার পাতের দৈর্ঘ্য, ঠিক আছে? লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্য কত কত দেওয়া আছে ভাইয়া? দেখো, একটা লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার। এই জায়গায় একটু কারেকশন আছে, 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার, ঠিক আছে? 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার, ঠিক আছে? এখন এই জায়গায় হচ্ছে দেখো, এখানে একটু প্রশ্নটা একটু ঝামেলা আছে। একটা একটা লোহার পাত এবং তামার পাতের দৈর্ঘ্য 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার। এখন পাত পাত দুটি থেকে কেটে নেওয়া, ঠিক আছে? পাত দুটি থেকে কেটে নেওয়া, এখানে একটু এর আগে যে লাইনটা হবে, পাত দুটি থেকে কেটে নেওয়া, পার্ট দুটি থেকে কেটে নেওয়া একই মাপের, পার্ট দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচাইতে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পার্টের টুকরার সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? পার্ট দুটি থেকে কেটে নেওয়া, পার্ট দুটি থেকে কেটে নেওয়া একই, পার্ট দুটি থেকে কেটে নেওয়া একই মাপের, পার্ট দুটি থেকে কেটে নেওয়া একই মাপের, ঠিক আছে? পার্ট দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচাইতে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এবং সাথে সাথে এটাও আমার থেকে জানতে হবে, সাথে সাথে এটাও জানতে হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, 627 লিখছি। আচ্ছা, এটা 672, 627 হবে না, এটা 672 বলছি, লিখছি কত? 627, ঠিক আছে? থ্যাংক ইউ। 672। তাহলে দেখো, একটা লোহার পাত এবং একটা তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার এবং 960 সেন্টিমিটার, ঠিক আছে? পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচাইতে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সর্বোচ্চ
বড় টুকরার দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক টুকরার সংখ্যা হচ্ছে তোমার নির্ণয় করতে বলছে। ঠিক আছে, দ্যাট মিন্স দুইটা টুকরাই তোমার ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এই জায়গায় আমরা বেসিক্যালি কি হবো, এই জায়গায় আমাদের বেসিক্যালি কি করতে হবে ভাইয়া, ঠিক আছে, এই জায়গাটা আমরা কিভাবে সলিউশন করব। 672 দেওয়া আছে, 960 দেওয়া আছে, এইটাকে আমি কিভাবে হচ্ছে লাইনে নিয়ে আসবো। তো এই জায়গায় আমি যদি 672 এবং 960 এর গসাগু করি, কোয়েশ্চেন প্যাটার্ন দেখলে তুমি বুঝতে পারবা 672 এবং 960 এর যদি গোসাগু করি তাহলেই হচ্ছে আমি আমার আনসারে উপনীত হওয়া সম্ভব। 672 এবং 960 এর যদি গসাগু করি, এই গসাগুর মাধ্যমেই হচ্ছে আমি সবচাইতে বড় টুকরার দৈর্ঘ্যটা পাবো। ঠিক আছে, সবচাইতে বড় টুকরার দৈর্ঘ্যটা পাবো। 672 এবং 960 এর গসাগুর মাধ্যমেই আমি হচ্ছে সবচাইতে বড় টুকরার দৈর্ঘ্যটা পাবো। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বুঝাতে পারছি কথা? ক্লিয়ার কিনা বলো? এটা তোমার জগন্নাথ আসতে পারে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেক পাতায় টুকরার সংখ্যাও নির্ণয় করতে হবে। তাহলে দেখো 672 এবং 960 এর গসাগু করি। 672 960 দুইটা পদ্ধতিতে তোমরা গসাগু করতে পারো, একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি, আরেকটা হচ্ছে ভাইয়া জেনারেল পদ্ধতি। ঠিক আছে, তোমরা কি ইউক্লিডীয় পদ্ধতি জানো, যেটা ভাগ পদ্ধতিতে নির্ণয় করে? তোমরা কি ওই সিস্টেম করবা নাকি উৎপাদকের সাহায্যে করবা, বলো দেখি ভাইয়া। তোমরা কি ভাগ যেটা পদ্ধতি আছে ভাগ পদ্ধতিতে করবা? ঠিক আছে, তোমরা কি ভাগ সিস্টেমে করতে পারবা? ভাগ সিস্টেম মানে যেটা ইউক্লিডীয় পদ্ধতি ওইভাবে করবা, নাকি হচ্ছে তোমার, ঠিক আছে, ক্যালকুলেটর এখানে ইউজ নাই, তোমরা কি এই ওয়েতে করবা, নাকি হচ্ছে তোমরা তোমার এই মানে তোমার যেটা হয়, যেটাকে কি বলা হয়, যেটাকে হচ্ছে যে তোমার কি বলে, তোমার উৎপাদকের সাহায্যে করবা। উৎপাদকের সাহায্যে করলে কিরকম হয় দেখো, অনেকে বুঝতে পারো। 672 কে আগে ভেঙে নিবা। 672 কে ভাঙলে কত পাচ্ছি, 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি করি, 3 দুগুণে 6, তারপর হচ্ছে যে 3 দুগুণে 6, 3 চারা 12। ঠিক আছে, 3 চারা 12, সরি 3 চারা 12 বলছি, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে কত, 2 একে 2, 2 একে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। ঠিক আছে, এরপর দেখো 2 দিয়ে হলে হচ্ছে 8 দুগুণে 16, তারপরে 4 দুগুণে 8। ঠিক আছে, 2 দিয়ে হলে ভাইয়া দেখো 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দিয়ে যদি কাটি, 2 দুগুণে 4, 2 একে 2, 21 দুগুণে 42। ঠিক আছে, এরপরে হচ্ছে যে 3 দিয়ে যদি করি, 3 7 21। তাহলে দেখো 672 কে যদি ভাঙি তাহলে আমি এখানে কত পাচ্ছি, 672 এবং কত, 672 এবং 900 কত ছিল, 60। 672 কে ভাঙলে আমি এখানে কত পাচ্ছি ভাইয়া, 2 গুণ 2 গুণ 2 গুণ, ঠিক আছে, 2 গুণ 2, 5টা 2, 2 গুণ 5টা 2 গুণ 3 গুণ 7। এবার তুমি 960 কে ভাঙবো। ঠিক আছে, ভাঙলে আমি কত পাচ্ছি, এত পাচ্ছি। ঠিক আছে, দুই ভাবে শিখান। আচ্ছা তোমরা এটা দেখো, কারণ এটা মনে হয় ম্যাক্সিমাম পাবা, তোমার ইক্লুডিও দিলে তখন হচ্ছে তোমরা ঝামেলা করবা, অনেকে তোমার ঝামেলা করবা, তখন বলো ভাই এটা সমস্যা, এই সমস্যা, হ্যান সমস্যা বলবা। এরপর দেখো 960 কে ভাঙবো। 960 কে যদি ভাঙি তাহলে কত হচ্ছে, 960 কে 2 দিয়ে ভাঙলে 4 দুগুণে 8, হাত আছে 1, 8 দুগুণে 16, 480। এরপর হচ্ছে এখানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 240, 24 দুগুণে 48, 2 দিয়ে ভাঙলে কত, 2 কে 2, 2 দুগুণে 4, 120 দুগুণে 40, 2 দিয়ে ভাঙলে 60 দুগুণে 120, 2 দিয়ে ভাঙলে 30 দুগুণে 60, 2 দিয়ে পারলে 15 দুগুণে 30, 3 দিয়ে হলে 5। ঠিক আছে, তাহলে 960 কে যদি ভাঙি তাহলে কত পাচ্ছি ভাইয়া, 960 কে ভাঙলে হচ্ছে পাচ্ছি 2 গুণ 2 গুণ কয়টা 2, 6টা 2। ঠিক আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 6টা 2 গুণ 3 গুণ 5। ঠিক আছে, তাহলে গসাগু মানে কি ভাইয়া, গসাগু মানে হচ্ছে ভাইয়া কমন। ঠিক আছে, গসাগু মানে কি ভাইয়া, গসাগু মানে হচ্ছে ভাইয়া কমন, শুধুমাত্র কমন গুলো যাবে। গসাগু মানে কি ভাই, গসাগু মানে হচ্ছে শুধুমাত্র কমন গুলো যাবে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো এখন গসাগু মানে এটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য, অনেকে ইউক্লিডীয় পদ্ধতিটা ভুলে গেছো। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো গসাগু তোমাদেরকে একটু দেখাই। দেখো যেগুলো যেগুলো কমন, এই এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এই দুইটা 2 থেকে একটা কমন। ঠিক আছে, এইখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এই দুইটা 2 থেকে একটা কমন।
ঠিক আছে, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এই দুইটা 2 থেকে একটা কমন। ঠিক আছে, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2। ঠিক আছে, তাহলে এই তিনটার হিসাব শেষ। তা দেখো এখান থেকে একটা নিচে, এখান থেকে একটা নিচে, এখান থেকে একটা কমন। আবার দেখো এখান থেকে একটা, এখান থেকে একটা কমন। ঠিক আছে, 5টা কমন গেল। এরপর দেখো এখানে 2 আছে, এটা যাবে না কারণ এটা তো কমন যায় নাই, কারণ এখানে তো আর 2 নাই। এখানে যেহেতু আর 2 নাই, এটা আর কমন যাবে না। ঠিক আছে, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3 কমন। ঠিক আছে, এখানে 7 আছে, এখানে 7 নাই, তাহলে 7 এর হিসাব বাদ। এখানে 5 আছে, এখানে 5 নাই, তাহলে 5 এর হিসাব বাদ। ঠিক আছে, তাহলে ভাই গসাগু কত আসতেছে ভাইয়া দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 3 32 হচ্ছে ভাইয়া 96। ঠিক আছে, তাহলে গসাগু কত হয়েছে ভাইয়া 96। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? ঠিক আছে, গসাগু কত, তাহলে বড় টুকরার দৈর্ঘ্য, তাহলে দেখো এখানে বড় টুকরার দৈর্ঘ্য কত হচ্ছে ভাইয়া 96 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো ভাইয়া সবাই? বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো ভাই? ভাইয়া প্রশ্ন দেখেই বুঝতে পারবা বড় ভাই, এই ধরনের প্রশ্ন দেখলেই বুঝতে পারবা বড় টুকরা দৈর্ঘ্য। কারণ এখানে তুমি লসাগু করার কোনো স্কোপ নাই, লসাগুর প্রশ্নের প্যাটার্ন গুলো আরেক ধরনের। ঠিক আছে, তুমি কয়েকটা অঙ্ক করো, তখন তুমি দেখবা ভাইয়া প্রশ্ন দেখলেই তুমি তোমার বুঝতে পারবা। বুঝাইতে পারছি রে ভাই? ঠিক আছে, এটা যদি আমি এখন ইনডেপথ তোমাকে বলতে চাই, তখন তোমার থেকে এলোমেলো লাগবে। বুঝাইতে পারছি? 96। তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করছে ভাইয়া প্রত্যেক পাতের টুকরার সংখ্যা কত। ঠিক আছে, এই জায়গায় কি জিজ্ঞেস করছে ভাইয়া, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করতে বলছে। বুঝাইতে পারছি? ওকে, এরপরে দেখো প্রত্যেক পাতের টুকরার সংখ্যাটা কিভাবে ফাইন্ড আউট করতেছি দেখো। তাহলে দেখো লোহার পাত, লোহার পাতের টুকরার সংখ্যা। ঠিক আছে, লোহার পাত, লোহার পাতের টুকরার সংখ্যা কিভাবে নির্ণয় করতেছি। লোহার পাত, লোহার পাত হচ্ছে ভাইয়া বড় টুকরার দৈর্ঘ্য, মানে 672 কে হচ্ছে ভাইয়া 96 দিয়ে ভাগ, যত আসে। তারপর দেখো তামার পাত টুকরার সংখ্যা। ঠিক আছে, তামার পাত টুকরার সংখ্যা, তাহলে ভাইয়া 960 কে হচ্ছে ভাইয়া 96 দিয়ে ভাগ ভাগ করতেছি। ঠিক আছে, যা আসবে এগুলো হচ্ছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা। ঠিক আছে, প্রত্যেক পাতের টুকরার সংখ্যা। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? 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 বুঝাইতে পারছি? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? এগুলো যদি টাফ হয় ভাইয়া তাহলে আর কি করবো বলো ভাই? এখন বলো 672 সাথে 96 ভাগ করলে কত আসে? 960 সাথে 96 ভাগ করলে কত আসে? কত আসতেছে ভাইয়া আমাকে একটু জানাও। কত আসতেছে রে ভাইয়া? ঠিক আছে, প্রশ্ন আস্তে আস্তে অঙ্ক করতে যাও না, করতে থাকো, আস্তে আস্তে বুঝে যাবা। তাহলে কত আসবে, আমি কোনো আনসার পাই নাই। তাহলে একটা হচ্ছে 7, ভেরি গুড। কে আনসার দিছে সর্বপ্রথমে? সর্বপ্রথম আনসার দিছে জান্নাতুল সুলতানা, ভেরি গুড। ঠিক আছে, 7, এখানে হবে ভাইয়া কত, এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে কত 10, 7 এবং 10। ঠিক আছে, 7 এবং 10। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার হইলে ভালো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? ওকে, ঠিক আছে, ওকে। তাই দেখো প্রত্যেক পাতার টুকরার সংখ্যা কত, 7 এবং 10। ঠিক আছে, দেখো দেখো কোন বৃহত্তম সংখ্যা 102 এবং 186, সবাই একটু মনোযোগ দাও। কোন বৃহত্তম সংখ্যা 102 এবং 186, ঠিক আছে, 186 কে ভাগ করলে প্রত্যেকবার কত অবশিষ্ট থাকতেছে, প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকতেছে। কোন বৃহত্তম সংখ্যা 102 এবং 186 কে আমি যদি ভাগ করি প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকতেছে। এটা তুমি দুইটা ওয়েতে করতে পারো, এটা তুমি অপশন টেস্টও করতে পারো। হ্যাঁ, এটা তুমি অপশন টেস্টও করতে পারো, কিংবা তুমি তোমার খুব ইজিলিও তোমার বাইট করতে পারো। অপশন টেস্ট করো, কোল করো, মানে তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করছো, প্রতিবার 6 অবশিষ্ট থাকতেছে, এটাও তোমার আনসার হইতে পারে। ঠিক আছে, এটাও তোমার আনসার হইতে পারে। জাস্ট আ মিনিট।
ঠিক আছে, তাহলে দেখো বৃহত্তম সংখ্যা যখন বলবে তোমরা কি করবা, বৃহত্তম সংখ্যা বললে সবসময় গসাগু করবা, বৃহত্তম সংখ্যা বললে সবসময় কি করবা, গসাগু করবা। তো কিভাবে করতে পারো, একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ভাইয়া, বৃহত্তম সংখ্যা বলে তো আমি তো গসাগু করব। তো বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যখন এই ধরনের প্রত্যেকবার ভাগশেষ থাকবে, এই ধরনের অবশিষ্ট থাকবে, এই ধরনের কথা যখন উল্লেখ থাকবে, তখন ডিরেক্টলি বিয়োগ করে দিবা। 102 থেকে 6 বিয়োগ করবা, 6 বিয়োগ করলে কত পাচ্ছ, 96 পাচ্ছ। 186 থেকে 6 বিয়োগ করবা, কত পাচ্ছ, 180 পাচ্ছ। ঠিক আছে, তুমি 96 এবং 180 যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে, ওই জন্য তোমার গসাগু করতে হবে। গসাগু করলে এখানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে, মানে তোমার কোন সংখ্যাটা এক্স্যাক্টলি, ওই সংখ্যাটা তুমি তোমার পাই যাবা। ঠিক আছে, কোন সংখ্যাটা এক্স্যাক্টলি ওটা তুমি তোমার পাই যাবা। বুঝাইতে পারছি ভাইয়া, বুঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে দেখো আমি এখন 96 এবং 180 এর গসাগু বের করি। 96 এবং 180 এর গসাগু কিভাবে বের করতে পারো, তুমি তোমাকে এটা যদি ইউক্লিডীয় পদ্ধতিতে দেখাই, আচ্ছা ইউক্লিডীয় পদ্ধতি না, তোমাকে একদম একদম বাংলা নিয়মে দেখাই। ঠিক আছে, হয়তো অনেক সময় কঠিন লাগতে পারে তোমাদের। এটা দিয়ে হলে হচ্ছে যে কত, 48 দুগুণ 96, 24 দুগুণ 48, 12 দুগুণ 24, 2 হলে 6 দুগুণ 12, 2 হলে 3 দুগুণ 6। ঠিক আছে, ইউক্লিডীয় পদ্ধতি যদি প্রয়োজন হয় আমাকে বলো, আমি তোমাকে দেখাই দিব, সমস্যা নেই। আমাকে বলো, আমি তোমাকে দেখাই দিব। ঠিক আছে, 2 গুণ, এটা হয়তো বা সবার জন্য ইজি হবে, দ্যাটস ওয়াই আমি এটা চুজ করছি, আমার মনে হচ্ছে আর কি। যদি বলো যে ভাইয়া না তারপরেও দেখাই দেন, তাহলে আমি দেখাই দিতে পারি, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এরপরে দেখো 180, তাহলে এত এত আসতেছে। ঠিক আছে, এরপরে দেখো, ঠিক আছে 180, 90 দুগুণ 180, 45 দুগুণ 90। ঠিক আছে, তাহলে তারপর 45 দুগুণ 90, তো তারপর হচ্ছে 3 দ্বারা যাচ্ছে, 3 দ্বারা হচ্ছে ভাই 3 15 45, 3 দিয়ে দিলে 3 5 15। ঠিক আছে, তাহলে 180 সমান কত, 180 সমান 2 গুণ 2, হ্যাঁ 3 গুণ 3 গুণ 5। তাহলে এখানে যেহেতু গসাগু হবে, তাহলে গসাগু মানে কি ভাই, কমন, কমন, কমন। ঠিক আছে, কমন মানে কি ভাইয়া, কমন মানে হচ্ছে ভাইয়া দেখো, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে এখান থেকে একটা কমন, এখানে একটা 2, এখানে একটা 2, দুইটা 2 থেকে একটা কমন। ঠিক আছে, তাহলে এখানে 2 আছে, এখানে 2 বাদ, এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে বাদ, এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে বাদ। তো এখানে 3, এখানে একটা 3, দুইটা 3 থেকে একটা 3 কমন। ঠিক আছে, এগুলো যেহেতু নাই, এগুলো বাদ। তাহলে দেখো 2 দুগুণ 4, 3 4 12। ঠিক আছে, 3 4 12। তুমি তুমি দেখো 12 কে দ্বারা তুমি 102 এবং 186 কে ভাগ করে দেখো, ভাগ করে দেখবা তোমার 6 অবশিষ্ট থাকতেছে। বুঝাইতে পারছি? ক্লিয়ার ভাইয়া সবাই, ক্লিয়ার ভাইয়া সবাই? ঠিক আছে, বুঝাইতে পারছি? ওকে, এখন আমি কি তোমাদেরকে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু দেখানোর প্রয়োজন আছে কি? ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু দেখানোর কি প্রয়োজন আছে? তোমরা যদি বলো ভাইয়া দেখাই দেন, তাহলে আমি, হ্যাঁ আমি কি দেখাই দিব ইউক্লিডীয় পদ্ধতি ভাইয়া? আচ্ছা হচ্ছে 12। ঠিক আছে, দেখাই দিতে হবে, দেখাই দিতে হবে। আচ্ছা শিখে রাখি, আচ্ছা দেখাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আনসার হলো 12 এখানে। তাহলে দেখো 96 এবং 180। ঠিক আছে, তাহলে দেখো তাহলে দেখো 96 180, 96 এর ভিতরে 180 কয়বার যায়, একবার যাবে, 96। ঠিক আছে, 10 থেকে যদি 6 চলে যায় তাহলে কত, 4। ঠিক আছে, 10 থেকে 6 চলে গেলে 4, এখানে 7, 17 থেকে যদি 9 চলে যায় তাহলে কত হচ্ছে, 18 হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে 84। তাহলে এখানে কত হচ্ছে, 96। তাহলে দেখো এখানে দেখো 84 ভাগশেষ, তো এখানে আবার হচ্ছে যে ভাজকটা, এই ভাজকটা চলে আসবে এই জায়গায়, তাহলে 96। ঠিক আছে, তাহলে 84 ভিতরে 96 কয়বার যায়, একবার যায়, একবার যায় 84। ঠিক আছে, তাহলে 6 থেকে 4 চলে গেলে 2, আর অবশিষ্ট আছে, যতক্ষণ পর্যন্ত অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে, 12। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে ভাজকটা আছে এটা আবার এই জায়গায় চলে আসবে, 84। তাহলে 12-র ভিতর 84 কয়বার যায়, 7 বার, 7 12 84। তাহলে কেল্লা ফোটে। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে, এখানে এই পাশে যেটা থাকবে, এই পাশে যে ভাজকটা থাকবে, এটাই হবে আমাদের নির্ণয় আনসার। বুঝাইতে পারছি ভাইয়া কথা? বুঝাইতে পারছি ভাইয়া কথা? কোন ক্লাসে যেন করছিলা, এগুলো করছিলা হচ্ছে ক্লাস 3 তে,
ক্লাস 3 4 5 এখানে ছিল, ক্লাস 3 4 এ, ঠিক আছে? কারণ অবশিষ্ট বলছে তো, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে 6 বিয়োগ করি, এটা তোমার জন্য তোমার ভালো হবে আর কি, ঠিক আছে? 6 বিয়োগ, প্রত্যেকবার 6 কেন অবশিষ্ট থাকতেছে? আমি যদি অবশিষ্ট যেটা থাকতেছে, আমি যদি অবশিষ্ট যেটা থাকতেছে এটা যদি এই সংখ্যাগুলো থেকে যদি ভাইয়া বিয়োগ না দিই, অবশিষ্ট যেটা থাকতেছে, অবশিষ্ট যেগুলো থাকতেছে এগুলো যদি এই সংখ্যাগুলো থেকে যদি বিয়োগ না দিই, তাহলে এটা হচ্ছে ভাইয়া নিঃশ্বাসে বিভাজ্য হবে না। নিঃশ্বাসে বিভাজ্য হওয়ার জন্য আমি কি করছি, 96 এবং মানে 102 এবং 186 থেকে আমি 6 বিয়োগ দিছি। বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ঠিক আছে, আচ্ছা, দুইটা ভাবে দেখাই দিছি। এখন তোমাদের যেটা প্রয়োজন, তোমাদের যেটা লাগবে তুমি হচ্ছে ওটা করিও, ঠিক আছে? ওকে, ওকে, আমি তোমাদেরকে দেখাই দিছি। খোদা, এগুলো কি আর মনে রাখবি? অনেকে তো অনেক জায়গায় ক্লাস করো। আচ্ছা, ম্যাথ ক্লাস সিউর সি এর জন্য কি তোমরা সিউর সি অথবা জাহাঙ্গীরনগরের জন্য এই প্রথমেই কি দেখতেছো আমার কাছে, কিংবা তোমরা একদম সবাই কি আমার কাছেই ফার্স্ট ক্লাস? একদম অনেস্টলি একটা কথা বলো দেখি ভাইয়া, আমার কাছে কি একদম প্রথম ফার্স্ট ক্লাস তোমাদের? ঠিক আছে, আমি ফার্স্ট। আমার আর কারো কাছে ম্যাথ করো নাই? মানে এখন সবাই সবার কাছে আমি ফার্স্ট। কত বছর আপনার ক্লাস হচ্ছিল? আচ্ছা, তখন এই যে সবাই মানে পাম্পটি মারা শুরু হয়েছে, মানে হুদাই এখন। হুদাই মানে কি লেভেলের যে চাপা বাস তোরা! ওকে, আমি তোমাদেরকে ম্যাথ যেভাবে করে ভেঙে বুঝাই, হয়তো একদম তোমাকে একটা কথা বলি, হয়তো আমি আসলে এটা বড়াই করে বলতেছি না, এইভাবে ভেঙে কেউ বুঝাবে না। এটা আমি বড়াই করে তোমার বলতেছি না, ঠিক আছে? আমি তোমাদেরকে ম্যাথ যেভাবে ভেঙে বুঝাই, এইভাবে তোমাদেরকে ভেঙে কেউ বুঝাবে না। বুঝাইতে পারছি? ঠিক আছে। ওকে, বুঝছো? আগের আগে আমার ভাইয়া করতে, এখন আপনি করেন। হ্যাঁ, করাইতো। আচ্ছা, আমি ফার্স্ট দেখছিলাম ফ্রিতে, ফ্রিতে দেখি। আরে বেটা, ওটা বলি নাই, কতগুলো বলদ আছে, মানে কথা বলি একটা বুঝে আর একটা, তোদের আসলে সমস্যা। ঠিক আছে, না না, আমি তোমার ইউনিভার্সিটির ক্ষেত্রে বলতেছি, আমি কি তোমাদেরকে স্কুল কলেজের ক্ষেত্রে বলছি? বেকুব, বেকুব ছেলে মেয়ে, ঠিক আছে? এরপর দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে বিয়োগফল 9 12 15, 15 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে, 15 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে যদি এক বিয়োগ করি, তাইলে বিয়োগ করলে বিয়োগফল 9 12 15 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে দেখো, এটাও তুমি অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট কিরকম জানো? মানে 9 12 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় কোনটা, ঠিক আছে? অথবা তোমার, ঠিক আছে, অথবা হচ্ছে এটাকে বিভিন্ন ওয়েতে তুমি তোমার করতে পারো,
ঠিক আছে, অথবা এক অবশিষ্ট থাকে, এইভাবেও তুমি তোমার করতে পারো। হুম হুম ঠিক আছে, অথবা হচ্ছে, আচ্ছা তুমি এটা একসাথে করিও না, বুঝবা না। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে, সবাই একটু ভাই মনোযোগ দিয়ে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ভাইয়া? ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে লসাগু করবা। তাহলে দেখো প্রথমে হচ্ছে তুমি তুমি কি করবা, প্রথমে হচ্ছে 9 12 15 এর লসাগু করবা। লসাগু মানে কি, ডিরেক্টলি এই নিয়মে করে যাবা, 9 12 15 এই নিয়মে করবা ডিরেক্ট। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে কয়টা যাচ্ছে, 3 দিয়ে 3 দিয়ে 3টাই যাচ্ছে, 3 তারিখা 9, 3 4 12, 3 5 15। ঠিক আছে, তাহলে লসাগু কত হচ্ছে ভাইয়া? লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 3 গুণ 3 গুণ 4 গুণ 5। ঠিক আছে, 3 তারিখা 9, 4 9 36, 5 36, 180। ঠিক আছে, 530 কত, 180। তাহলে ভাইয়া, তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে এক বিয়োগ করলে তোমার নিঃশ্বাসে বিভাজ্য হবে? তাহলে দেখো, তাহলে দেখো 180 আমি লসাগু পাইছি। তাহলে দেখো এটার সাথে আমি এক যোগ করি, ঠিক আছে, এটার সাথে আমি এক যোগ করি, ঠিক আছে, এক যোগ করি, তাহলে কত হচ্ছে, 181 আছে। ঠিক আছে, এই যে দেখছো, তাহলে আমাদের নির্ণয় সংখ্যা কোনটা, 181। এখন আমি তোমাদেরকে বুঝাচ্ছি, এখনো তোমরা বুঝো না আমি জানি, এখন তোমাদের বুঝে, আমাদের নির্ণয় সংখ্যা কত, 181। মানে এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা কত, 181। এই 181 থেকে তুমি যদি ভাইয়া এক বিয়োগ করো, তাহলে কত হচ্ছে ভাইয়া, 180 হচ্ছে। ঠিক আছে, এই যে ক্ষুদ্রতম সংখ্যা এটা হচ্ছে 181, এখান থেকে যদি এক বিয়োগ করো তাহলে কত হচ্ছে, 180 হচ্ছে। এখন এই 180 দ্বারা তুমি 9 কে ভাগ দাও, কত পাচ্ছ, 20 পাচ্ছ। ঠিক আছে, এই 180 দ্বারা তুমি 12 কে ভাগ দাও, তুমি এখানে কত পাচ্ছ, 12 কে 12, 5 12 60, 15 পাচ্ছ। 12 কে ভাগ দিলে 15 পাচ্ছ, নিঃশ্বাসী বিভাজ্য হচ্ছে। এই 180 কে তুমি 15 দ্বারা ভাগ দাও, তাহলে কত পাচ্ছ ভাইয়া, 12 পাচ্ছ। ঠিক আছে, বুঝাইতে পারছি? দ্যাট মিনস এই এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাকে আমাদের 180, এটা থেকে যদি এক বিয়োগ করো, এক বিয়োগ করার পরে তুমি এইসব সংখ্যা দিয়ে ভাগ ভাগ করলে তুমি এটাকে নিঃশ্বাসে বিভাজ্য করতে পারবে। আমার কথা সবাই বুঝছো কিনা বলো, আমার কথা সবাই বুঝছো কিনা বলো ভাইয়া? আমি তোমাদেরকে দুইটা ওয়েতে তোমার বুঝাই দিলাম, ঠিক আছে, একবার ইলাবোরেটলি করলাম যাতে তোমরা পরবর্তীতে জগন্নাথের লিখিত তো যাতে না আটকাও, আর এরপরে এটার সাথে টেকনিক্যালি একটা সম্পর্ক করে দিলাম। এরপরে বলবা যে আমি খারাপ, আমি ওরকম খারাপ হইতে চাই। ঠিক আছে, বুঝাতে পারছি? এই ক্লিয়ার কিনা বলো, বুঝাতে পারছি? বুঝছো কথা? সাওয়া এখনো বলতেছে না, এখনো বলতেছে না কেন যে, হ্যাঁ বুঝছো যে? ঠিক আছে, ভাগ্যিস থাকবে না, না ভাগ্যিস থাকবে না। বৃহত্তম বলে গোসাগু আর ক্ষুদ্রতম বললে লসাগু করবে। ইয়েস, ইউর রাইট, ইউর রাইট। ঠিক আছে, ওকে ওকে, বেকুব, ওকে, ঠিক আছে। আল্লাহ, একটা ব্যাগে 72টা সবুজ বল আছে, 108টা লাল মার্বেল আছে। ঠিক আছে, এটা কি হবে তোমরাই বলো। তোমরাই গান গাইবা, আমি গান গাইবো না, আমার গান গাওয়ার সময় চলে গেছে, আমি গান গাইবো না এখানে। একটা ব্যাগের মধ্যে 72টা তোমার সবুজ মার্বেল, 108টা লাল মার্বেল আছে। সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করা হলে যাতে প্রতি প্যাকেটে সব সবুজ কিংবা সব লাল মার্বেল থাকবে, প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল আছে, এটা আমি কেমনে ফাইন্ড আউট করব? এই লেভেলের প্রশ্ন দেখলে কি করবা ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, এই এই জায়গায় তোমরা কি করবা ভাইয়া? ঠিক আছে, এই জায়গায় তোমরা কি করবে ভাইয়া? এখানে তোমার কোনো কিছু করার অপশন আছে? এখানে তো জাস্ট মার্বেলের একটা নাম্বার দিয়ে দিছে, কোনো কিছু করার যেহেতু অপশন নাই, ডিরেক্টলি কি করবা, এখানে ভাগ করবা। ঠিক আছে, 72 এবং 108কে কি করবা, তোমার গসাগু করবা। 72 এবং 108কে যদি গসাগু করো, তাহলে তোমার প্রতি প্যাকেটে সর্বোচ্চ কত মার্বেল আছে পাই যাবা। বুঝাইতে পারছি ভাইয়া? ঠিক আছে, ঠিক আছে, এই ভাইয়া নোট করলে মাথায় ঢুকে আগে। আচ্ছা, এটা কিন্তু সবচেয়ে বড় একটা কথা, তোমরা যদি নোট করো তাহলে হচ্ছে তোমাদের মাথায় ঢুকবে। যত বেশি নোট করবা তত বেশি তোমাদের জন্য ভালো। আমার কথাটা একটু রাখো, আমি তো ভাই তোমাদের মতন শিক্ষিত না, কিংবা তোমাদের মতন উচ্চ শিক্ষিত হই নাই, এখনো ছোট মানুষ। মানে অথবা কম জানি আর কি ভাইয়া, আমি একটু মানে কম বুঝি আর কি, অথবা তোমাদের মতন ওরকম ফেমাস কোনো ভাইয়া না আর কি, হাইপ 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 করি না আর কি। ঠিক আছে, সবসময় টিকটকের ভিডিও দিই না, ঠিক আছে, মোটিভেশনাল কথা বলি না, আমার কথাগুলো শুনো, নোট করলে আরো বেটার হবে।
ঠিক আছে, নোট আমার ক্লাসটা করার পরে যখন রেকর্ড করে নোট করবা তখন ক্লাসটা আরো ডাবল বুঝবা ভাইয়া। ঠিক আছে, একটু ভাইয়া বুঝি না আর কি তোমাদের মতন। ঠিক আছে, 72 108, তাহলে 72 একে কত 72, 8 থেকে 2 চলে গেলে কত 6, 10 থেকে 7 চলে গেলে কত 36 করো। এখন লসাগু 36 দুগুণ কত 72, তাহলে আনসার কত হবে? এখানে যে ভাজকটা থাকবে এটাই হবে আমাদের নির্ণয় লসাগু। তাহলে আমাদের আনসার কত হচ্ছে তোমরাই বলে দাও। ঠিক আছে, তো হচ্ছে আমাদের আনসার ডেফিনেটলি আই উড সে ইট ইজ 36। ঠিক আছে, ওকে ক্লিয়ার? ওকে, ক্লাসের সাথে কখনো নোট করিও না। ক্লাসের সাথে যারা যারা নোট করতেছে তারা হচ্ছে ওয়ান কাইন্ড অফ গাধার মতন কাজ করতেছ, ওয়ান কাইন্ড অফ গাধার মতন কাজ করতেছ ক্লাসে যারা নোট করতেছ। ভাই ক্লাসে যখন নোট করবা বুঝছো, মানে তখন বলতে ভাই আমি বুঝাই নি আরেকবার বুঝাই দেন, মানে তখন হচ্ছে তোমাদের এই ধরনের প্রশ্নের অবতারণা হবে। নোট করবা আমার ক্লাসটা শেষ করার পরে, নাইলে আমি কথা বললে দেখবে যে 10টা কথা তোমার মাথার দিক দিয়ে যাবে আর 10টা কথা মাথার দিক দিয়ে যাবে। বুঝাইতে পারছি কথা? বুঝছো কিনা আমাকে বলো। ঠিক আছে, এরপর দেখো ভাইয়া, একটা 120 ফুট দৈর্ঘ্য এবং 70 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘর, এখানে কি করবা? এখানেও ভাইয়া সেম জিনিস ভাই। প্রশ্ন দেখে কি তোমরা বুঝতে পারতেছো না কি হবে ভাইয়া? কি হবে কি ভাইয়া বুঝতে পারতেছো না? হুম, ক্লাসের শেষে নোট করে বোঝা যায়, ক্লাসের শেষে নোট করবা। ঠিক আছে, রেকর্ড ক্লাস করে নোট করবা। ঠিক আছে, ভেরি গুড। এইটা এখন কি করবা ভাইয়া বলো? এটাও কি হবে? এটাও সিমিলার না বাবা? বাবা সিমিলার বাবা রে। ওইসে ভাইয়া নোট করার কথা একটু ফেল, এবার একটু তোদের পড়ালেখার কথায় আয়। বুঝাতে পারছি? ঠিক আছে, তাহলে করো না এটা। এটা গসাগু করে বের করো আনসার কোনটা হচ্ছে। গসাগু করে বের করো আনসার কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে আনসার। সবাই একটু জানাও আনসার কোনটা হচ্ছে, কোনটা হচ্ছে। এখনো বলতে পারতেছে না গাধাগুলা। আনসার হচ্ছে 10 ফুট। ঠিক আছে, যারা যারা বলছো তাদেরকে অজস্র থ্যাঙ্কস। ঠিক আছে, এরপর দেখো কোন লঘিষ্ঠ সংখ্যাকে, ঠিক আছে, লঘিষ্ঠ মানে কি ভাইয়া বলো দেখি ভাইয়া? লঘিষ্ঠ মানে কি জানো? লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি জানো ভাইয়া? দেখো, দেখো কোন লঘিষ্ঠ সংখ্যাকে, কোন ছোট সংখ্যাকে আর কি, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, 18 এবং 24 দ্বারা যদি ভাগ করো তাহলে যথাক্রমে 4 এবং 10 হচ্ছে কি থাকবে, যথাক্রমে 4 এবং 10 হচ্ছে তোমার অবশিষ্ট থাকবে। যথাক্রমে 4 এবং 10 কি থাকবে ভাইয়া? অবশিষ্ট থাকবে। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট সংখ্যা। ঠিক আছে, এটা দুইটা ভাবে করতে পারো, অপশন টেস্ট করেও করতে পারো। ঠিক আছে, কোন এত দ্বারা ভাগ করলে কোন লঘিষ্ঠ সংখ্যাকে, যে কোনো একটা ছোট সংখ্যাকে তুমি চাইলে মনে করো, তুমি চাইলে মনে করো অপশন টেস্ট মানে কিরকম আমি তোমাদেরকে দেখাই দিই। হ্যাঁ, যেমন তুমি 18কে প্রথমে 40 দ্বারা ভাগ করো, 18কে 40 দ্বারা ভাগ করো, কত 18 দুগুণ 36, 36। ও মাই গড, এখানে তো তাহলে 18 দ্বারা প্রথমে 18 দ্বারা 40কে ভাগ করো যে কোনো একটা সংখ্যাকে, তাহলে এখানে কত পাচ্ছ? ভাগশেষ 4 পাচ্ছ। এরপর দেখো ভাই 24কে দ্বারা 40কে ভাগ করো, 24 24, 24 দুগুণ 48, তাহলে 24 তাহলে কত পাচ্ছ ভাই? এখানে 10 থেকে 4 চলে 16, তাহলে হয় নাই। তাহলে মানে মানে একই থাকতে হবে। এরপরে দেখো আমি যদি এটাকে করি 18 দ্বারা যদি 58কে করি, 18 দ্বারা যদি 58কে করি 3 18 54, 3 18 54, 3 18 24, হ্যাঁ 3 দ্বারা যদি করি, 3 দ্বারা যদি 3 18 54, এখানে কত পাচ্ছি? ভাগশেষ 4 পাচ্ছি। ঠিক আছে, আর এটাকে যারা যদি করি 24 58, ঠিক আছে 24 দুগুণ 48, সিএস এই জায়গায় কত পাইলাম? 10 পাইলাম। তাহলে দেখো 18 দ্বারা 58কে ভাগ করলে এই জায়গায় 4 পাচ্ছি, এই জায়গায় 10 পাচ্ছি। বুঝাইতে পারছি আনসার?
বুঝাতে পারছি? তুমি চাইলে অপশন টেস্ট করো, তুমি তোমার করতে পারো। বুঝাইতে পারছি কথা? অথবা আরো একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়েটা কি আমি দেখাবো? আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, অপশন টেস্ট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। তাহলে আমি আরেকটা ওয়ে দেখাই। এই বেকুব, তোর কথা কেন বলছ না রে ভাই? খালি আমি কথা বলি, কথা বলছ না রে ভাই। বাজি রে বাজি, কথা বলতে হবে তোর ভাই। হ্যাঁ, মানে মাথা গরম করে ফেলছ ভাই। ঠিক আছে, কথা কেন বলছ না রে ভাই? ঠিক আছে, তাহলে দেখো 18 এবং 24 লঘিষ্ঠ যখন বলছে তখন হচ্ছে ভাই ছোট সংখ্যা, তো ছোট সংখ্যা না, ছোট সংখ্যা মানে কি হবে ভাই? লসাগু হবে। লঘিষ্ঠ বললে হবে লসাগু। তাহলে 18 এবং 24 লসাগু কত? 18 এবং 24 লসাগু কত? আমি যদি ভাগ করি তাহলে কত? 9 দুগুণ 18, 12 দুগুণ 24, 3 তারিখকার 9, 3 4 12। তাহলে কত হচ্ছে ভাই এখানে? এখানে এনে কত হচ্ছে লসাগু? লসাগু কত হচ্ছে? 2 গুণ 2, 2 গুণ 3 গুণ 3 গুণ 4, 3 দুগুণ 6, 3 6 18, 4 18 72। ঠিক আছে, 4 18 72। ঠিক আছে, 4 18 72। ঠিক আছে, প্রথমে কি করবা? লসাগু বের করবা। তারপর কি করবা? তারপর কি কি করবা? তারপর কি করবা ভাইয়া? ঠিক আছে, এই লসাগু বের করার পরে এই লসাগুকে হচ্ছে তুমি কি করবা? 18 দিয়ে ভাগ করবা। 18 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাচ্ছ? 4 পাচ্ছ 24 দ্বারা। না 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 না, এটা না, এটা তো ইজি হয়ে যাচ্ছে না। ঠিক আছে, এখন হচ্ছে যে তুমি এখানে যে কাজটা করবা, ওকে, তাহলে দেখো এখন হচ্ছে ভাইয়া তুমি 18 থেকে 4 বিয়োগ দিবা। 18 থেকে 4 বিয়োগ দিলে কত পাচ্ছ? 14 পাচ্ছ। ঠিক আছে, এরপর হচ্ছে 24 থেকে 10 বিয়োগ দিবা। তাহলে কত পাচ্ছ? 14 পাচ্ছ। দুইটা ক্ষেত্রে সেম ভ্যালু পাচ্ছ না? এই ক্ষেত্রে সবসময় দুইটা ক্ষেত্রে সেম ভ্যালু পাবা। যেহেতু সেম ভ্যালু পাইছো তাহলে নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা। নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা কেমনে নির্ণয় করবা? নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা। নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা কেমনে নির্ণয় করবা ভাইয়া? 72 থেকে 14 কে বিয়োগ করবা। 72 থেকে 14 কে বিয়োগ করলে নির্ণয় লঘিষ্ঠ সংখ্যা 58, এটা পাই যাবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি ভাইয়া? বুঝাইতে পারছি? ওকে, বুঝাইতে পারছি। বুঝাইতে পারছি? ওকে, ওকে, ঠিক আছে, করতে হবে। তাহলে দেখো 7 নম্বর, দেখো 7 নম্বর দেখো। আগেরটা ইজি ছিল, তাহলে আগেরটা করবো আর কি। ঠিক আছে, এটাও অপশন টেস্ট করে করতে পারো, এটাও অপশন টেস্ট করে করতে পারো। ঠিক আছে, অপশন টেস্ট করে এটাও করতে পারো। মানে নিচের কোন পূর্ণ সংখ্যাটাকে 3 4 5 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 2 3 4 অবশিষ্ট থাকে? ঠিক আছে, কোনটাকে ভাগ করলে যথাক্রমে হচ্ছে ভাইয়া অবশিষ্ট থাকবে? ঠিক আছে, তাইলে তুমি দেখো 1 2 3 4 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, 3 4 5 6 দ্বারা যদি ভাগ করি, আহ তাহলে দেখো 3 দ্বারা তুমি এটাকে ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে কত যাচ্ছে? 3 দ্বারা ভাগ করলে যাচ্ছে 16, 4 দ্বারা ভাগ করলে যাচ্ছে 12, মানে নিঃশ্বাসে বিভাজ্য যাচ্ছে। যেহেতু নিঃশ্বাসে বিভাজ্য যাচ্ছে, ক নাম্বার অপশন হবে না। এরপর দেখো 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 3 18 54, নিঃশ্বাসে বিভাজ্য যাচ্ছে, নিঃশ্বাসে 6 9 54, নিঃশ্বাসে বিভাজ্য যাচ্ছে, তাহলে হবে না। তাহলে হবে না, অপশন টেস্ট। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা অপশন হবে না। ঠিক আছে, প্রথম দুইটা অপশন হবে না। তাহলে দেখো এখন হচ্ছে আমরা 58 দ্বারা ট্রাই করি। এখন 3 কে যদি 58 দ্বারা মারি তাহলে কত হচ্ছে? 3 কে 58 দ্বারা করলে 3 19 57, তাহলে কত পাচ্ছি? 1 পাচ্ছি। আচ্ছা, 1 এখানে মিলে গেছে। ঠিক আছে, এরপরে 4 দ্বারা যদি করি, 4 দ্বারা যদি করি, আহ 4 দুগুণে 8, 4 দ্বারা যদি করি কত পাচ্ছি? 4 4 24 কত? 4 4 16, 4 2 8, না 4 14, 4 1 4,
4 4 16, 4 একে 4, 4 একে 5, তাহলে কত পাচ্ছি? 4 14 56, তাহলে 2 পাইছি। ঠিক আছে, তাহলে দেখো 5 দ্বারা যদি করি 58 কে, 5 12 60, 5 11 55, তাহলে কত পাচ্ছি ভাইয়া? 3 পাইছি না? 5 দ্বারা করলে 3 পাইছি না ভাইয়া? তাহলে দেখো এরপর 6 দ্বারা যদি করি 58 কে, 6 9 54, তাহলে কত পাইছি? এখানে 4 পাইছি। 4 পাইছি না অবশিষ্ট? তাহলে নির্ণয় আনসার কোনটা হবে? নির্ণয় আনসার কোনটা হবে? 58 হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝাতে পারছি? ক্লিয়ার না ভাইয়া? একটু বুদ্ধি না থাকলে জীবনে টিকা অনেক বেশি কঠিন রে ভাই। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, ওকে, এরপর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাটি একটি পূর্ণবর্গ, যথাক্রমে 16 20 14 দ্বারা 24 দ্বারা বিভাজ্য। এটাও তুমি হচ্ছে অপশন টেস্ট করতে পারবা। মানে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করবা এটা হচ্ছে ভাইয়া পূর্ণবর্গ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে পূর্ণবর্গ। এখন তুমি দেখবা এই সংখ্যাগুলো 16 20 24 দ্বারা বিভাজ্য যাচ্ছে কোনটা। তোমরা আমাকে মানে বিভাজ্য মানে কি ভাইয়া? ভাগ যাচ্ছে কোনটা? বিভাজ্য মানে কি নিঃশেষে বিভাজ্য আর কি। ঠিক আছে, ভাগ যাচ্ছে কোনটা আমাকে একটু জানাও। ভাগ যাচ্ছে কোনটা আমার একটু জানাও। কোনটা যাচ্ছে? কোনটা যাচ্ছে ভাইয়া? তোমরা জানাও। কোনটা? আনসার কি 1600 হবে? তাই দেখো কোনটা দ্বারা যাচ্ছে? সবগুলোকে যাচ্ছে? 3400 তো হবে না। আমি একটু ভাগ করে দেখি তাহলে। বাই, ঠিক আছে, কোনটা হবে তোমরা বলো দেখি। কোনটা হবে? টেকনিক্যালি ঝামেলা একটা আছে, বলো কোনটা হবে? এখানে কোনটা হবে বলো দেখি ভাইয়া। দেখি বলো। বি হবে যে? আচ্ছা ওকে, কিন্তু এখানে তো আনসারটা ভাইয়া দুইটা। এখানে তো ভাইয়া আনসারটা তো ভাইয়া দুইটা। আচ্ছা, আচ্ছা দেখো
এখানে একটা জিনিস দেখো, দেখি এবার তোমরা আমাকে আনসার করো দেখি। এখানে 3600 দ্বারাও বিভাজ্য যাচ্ছে, 14400 দ্বারাও বিভাজ্য যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আনসার কোন কোনটা হবে? ভাই ভাগ করছি ভাই, এখানে কিছু না, এখানে ভাগ করছি। এখানে 3600 পূর্ণবর্গ সংখ্যা, এখানে যা আছে সবই হচ্ছে ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা। তো এখন বলো দেখি ভাইয়া, এখানে 3600 এবং 1400 এর মধ্যে দুইটাতেই ভাগ যাচ্ছে এবং দুইটাই পূর্ণবর্গ সংখ্যা, দুইটাই হচ্ছে ভাইয়া পূর্ণবর্গ, এই দুইটাই হচ্ছে ভাইয়া পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা দুইটাই। তোমরা রুট ওভার দিয়ে ক্যালকুলেটর মারলে চলে আসবে। সো এখন আমাকে বলো দেখি এখানে আনসার কোন কোনটা হবে, ঠিক আছে ভাই? সবগুলোই তো পূর্ণ, কেন তোমার 14400 কি পূর্ণ সংখ্যা না? আচ্ছা, সবার যুক্তি হচ্ছে প্রথমেরটা হবে, আচ্ছা 3600 আনসার। কিন্তু এখন আমাকে জানাও দেখি ভাইয়া কেন, এখন আমাকে জানাও দেখি ভাইয়া কেন, হোয়াই, হোয়াই আমাকে আনসার করো, হোয়াই। ভেরি গুড। এইটার নাম কি, এটার নাম কি, এইটার নাম কি? ভেরি গুড। প্রথমে কে করছে আনসার? প্রথমে দাঁড়া দাঁড়া দাঁড়া, সাদিয়া নাজনীন সোহানী দাস। ভেরি গুড, ভেরি গুড। ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাই আমি ক্ষুদ্রতমটা নিছি। ভেরি গুড, ভেরি গুড। এই তো আমাকে ইমপ্রেস করলা, এই তো আমাকে ইমপ্রেস করলা, ঠিক আছে, এই তো আমাকে ইমপ্রেস করে ফেললা। এই তো আমার থেকে, এখন আমার থেকে হাসি আসতেছে, এখন আমার থেকে ভালো লাগতেছে, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, বুঝাইতে পারছি এখন? ওকে, ওকে, তাহলে আজকে একটা খুব জটিল একটা জিনিস তোমরা শিখে ফেলছো, ওকে। এখন ভাইয়া, এখন আমি কি করব বলো? ক্যালকুলেটর ছাড়া যদি তোমার টাইম লাগে, আমি এখন কি করব? ক্যালকুলেটর ছাড়া তোমার অপশন টেস্ট করতে টাইম লাগে, এখন এই জায়গায় আমি কি করব? এখন অঙ্ক দেখাইলে বললে এটা করতে সময় লাগে, এখন আমি কি করব? আমাকে একটা সলিউশন দাও। আমি কি এখন গিয়ে দিনকে বলবো এই ক্যালকুলেটর ইউজ করতে দিতে হবে, নাইলে সমস্যা? এখন আমি কি করব? নাই না নাই, নাকি আমি আন্দোলন করবো, নাকি মানববন্ধন করব? আমি কি করব ভাই? এই জায়গায় আমার কি করা আছে? তোমার যদি সময় লাগে তাহলে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তোমার ফ্লুয়েন্টলি আসবে, ঠিক আছে। একবারে না পারলে আরো দুইবার ট্রাই করো ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখো, এই জায়গায় দেখো কি বলছে, কি বলছে দেখো। এইটাও অপশন টেস্ট করে করতে পারো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 এবং 463 কে ভাগ করলে ভাগ শেষ যথাক্রমে এত এত আসে। হ্যাঁ, কোন বৃহত্তম সংখ্যা মানে নিচের যে সংখ্যাগুলো আছে এগুলো দ্বারা যদি ভাগ করো, তাহলে তোমার ভাগশেষ যথাক্রমে 5 এবং 7 আসতেছে, বৃহত্তম সংখ্যাটির মানটা কত? এইভাবে করতে পারো, অথবা হচ্ছে তোমার বিয়োগ করে করতে পারো, ঠিক আছে, ঠিক আছে। সিইউ সার্কুলার দিয়ে দিছে নাকি রে? হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, তুই খালি জান্নাতের কথা না বলে তুই জাহান্নামের কথা কেন বলস? ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে বলো, বলো। এটা চাইলে তুমি 365 থেকে 5 বিয়োগ, 463 থেকে 7 বিয়োগ করে তুমি গসাগু করে করতে পারো। 365 থেকে 5 বিয়োগ করলা, দেখো 365 থেকে 5 বিয়োগ, 463 থেকে হচ্ছে 7 বিয়োগ, এখানে কত হচ্ছে? 360। আর এই জায়গায় কত হচ্ছে? এই জায়গায় হচ্ছে যে, এই জায়গায় কত হচ্ছে? 456। এই জায়গায় কত হচ্ছে? 456, ঠিক আছে, ঠিক আছে। এই দুইটা সংখ্যার হচ্ছে ভাইয়া গসাগু নির্ণয় করে করতে পারো, ঠিক আছে। গসাগু নির্ণয় করে করতে পারো, অথবা অপশন টেস্ট করে করতে পারো। তাহলে অপশন টেস্ট করে করো,
অপশন টেস্ট করলে যেখানে হচ্ছে তোমার 5 এবং 7 তুমি অবশিষ্ট পাবা, ঠিক আছে? তুমি ওইভাবে করে করতে পারো, ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে, তাই দেখো সিম্পল জিনিস। 360, 456, 360 একে 360, ঠিক আছে? 6, 15 থেকে যদি 6 চলে যাই তাহলে কত ভাইয়া? 9, 96, ঠিক আছে? 360, তাহলে 96 দুগুণ কত? 3, 6, 18, হাতে আছে 1, 3, 9, 27, 27 একে 28, ঠিক আছে? 27 একে 28, তাই না? 3, 3, 6, 18, 3, 28, তাহলে কত হলো? 288। 10 থেকে 8 চলে গেলে কত ভাইয়া? 10 থেকে 8 চলে গেলে 2। 16 থেকে যদি 8 চলে যায় তাহলে কত হচ্ছে? সরি, 15 থেকে 8 চলে গেলে হচ্ছে 72। 72, 96, ঠিক আছে? দেখো 72, 96, 72 একে 72, 6 থেকে 2 চলে গেলে 4, 9 থেকে 7 চলে গেলে 2, ঠিক আছে? 72, তাহলে কত? 3, 24, 72, তাহলে আনসার কত হচ্ছে ভাইয়া? 24। আনসার কত হচ্ছে ভাইয়া? 24। বুঝতে পারছি? আনসার কত হচ্ছে? 24 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে 24 হচ্ছে আমাদের রাইট আনসার। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। ওকে, এরপর দেখো এখানে সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে 7, 14, 21, 35, 42 নম্বর সারিতে গাছের একটি বেশি হবে না, একটি কম হবে না? বলো দেখি ভাই, এটা কেমন কেমনে করবা? ও আল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে 7, 14, 21, 35, 42 সারিতে সারিতে মানে সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে 7 নম্বর সারি, 14 নম্বর সারি, 21 নম্বর সারি, 35 নম্বর সারি, 42 নম্বর সারিতে গাছের একটি কম বা বেশি হবে না, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি করবা? এখানে ডিরেক্টলি হচ্ছে এটার লসাগু বের করে যেটা আসবে ওটাই হবে নির্ণয় আনসার। দেখো 7, 14, 21, 35, 42, ঠিক আছে? তাহলে দেখো 7 দ্বারা যদি করি তাহলে কত হচ্ছে? 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 5 7 35, 6 7 42, ঠিক আছে? তাহলে দেখো 2 দ্বারা যদি করি 1 1 3 5 3, ঠিক আছে? 3, ঠিক আছে? 3 দ্বারা যদি করি 1 1 1 5 1, ঠিক আছে? তাহলে আমাদের টোটাল সংখ্যা কত হবে? 7 গুণ 2 গুণ 3 গুণ 5, ঠিক আছে? 3 গুণ 5, তাহলে আমাদের যেটা আসবে পাশের ঘরে যেটা আসবে ওটাই হবে আমাদের আনসার। 7 গুণ 14, 3 14 হচ্ছে যে তোমার 42, 42 এর সাথে 5 গুণ করো, 5 দুগুণে 10, 4 5 20, 210। আনসার কত হবে ভাইয়া? 210 হবে, ঠিক আছে? আনসার কত হবে? 210 হবে, ঠিক আছে? আনসার কত হবে? 210 হবে। ওকে, 210 আনসার হবে। বুঝতে পারছি? ওকে, ক্লিয়ার সবাই? বুঝতে পারছো? ঠিক আছে, এরপর দেখো তোমাদেরকে আমি হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্ক দেখাই ফেলছি। কোন সংখ্যাকে 4, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে, এটাও অপশন টেস্ট। অপশন টেস্ট করে আনসার মিলিয়ে দাও, অপশন টেস্ট করে আনসার মিলাই দাও, ঠিক আছে? ঠিক আছে, কোনটা হবে? আবার কি ভাইয়া? ভাইয়া কি এসেছে? ঠিক আছে, আসে কম। তারপর আমি বিউপিতে কিছু করাবো, বুঝছো? বিউপিতে কিছু করাবো।
রেকর্ড করিও আবার, ঠিক আছে? দেখো, কোন কোন সংখ্যাকে 4-6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে। কোন সংখ্যাকে 4-6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে? তোমরাই বলো ভাইয়া, কোনটা হবে আমাদের আনসার? কোনটা হবে আমাদের আনসার? প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে, প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকবে, বলো কোনটা হবে আমাদের রাইট আনসার? which is the right answer? অপশন টেস্ট করো। 26 রাইট আনসার হচ্ছে কত? 26 is the right answer, ঠিক আছে? 26 is the right answer. ওকে, আই থিংক 26 হয়েছে ভাইয়া, ঠিক আছে? এরপর দেখো, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে? এটাও অপশন টেস্ট করে তুমি বের করতে পারো, বাট এটার ক্ষেত্রে আমি ইন জেনারেল নিয়মটাও দেখাবো। ও আল্লাহ, ঠিক আছে? এটা অপশন টেস্ট করে তুমি বের করে ফেলতে পারো। আচ্ছা, অপশন টেস্ট করে বের করে এটা অপশন টেস্ট করে 5, 10 দ্বারা, মানে কোন খুব 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে? 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো কোনটা হবে, কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো কিভাবে করবে এখন, কোন লঘিষ্ঠ সংখ্যা? 30 কে তো হবে না, আমি যদি 70 যদি দিই, উফ 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 উফ, তাহলে দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত? 100। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলছে, এগুলোর লসাগু বের করো। 5, 10, 15 এর লসাগু কত? 5, 10, 15 এর লসাগু লসাগু কত? 5, 10, 15। 5 একে 5, 5 দুগুণ 10, 3 5 15। তাহলে লসাগু কত? 30। ঠিক আছে, 30 দিয়ে এখন 100 কে ভাগ করো। 30 কে 30 দিয়ে 100 কে ভাগ করলে কত থাকতেছে? 30 দিয়ে যদি 100 কে যদি ভাগ করি, তাহলে থাকতেছে 3 30 90, হাতে থাকতেছে 10। ঠিক আছে, তাহলে ভাইয়া এখানে যেটা ভাগশেষ আছে, তাহলে নির্ণীয় সংখ্যা, নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা, দেখো নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা, এই যে ভাগশেষ, এই ভাগশেষকে যদি আমি, এই যে নির্ণীয় লঘিষ্ঠ সংখ্যা মানে কি, এই ছোট যে সংখ্যা আছে, ঠিক আছে, এই ছোট সংখ্যা মানে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, ঠিক আছে, 100 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে আমাদের কত আসতেছে? 90। এই 90 কে তুমি হচ্ছে ভাইয়া 5 দ্বারা ভাগ করলে নিঃশ্বাসী বিভাজ্য হচ্ছে। কত হচ্ছে? 5 8 90। 10 দ্বারা ভাগ করলে নিঃশ্বাসী বিভাজ্য হচ্ছে। 15 দ্বারা ভাগ করলে নিঃশ্বাসী বিভাজ্য হচ্ছে। অর্থাৎ এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা আছে 100, 100 থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা, 100 থেকে হচ্ছে লঘিষ্ঠ সংখ্যা কোনটা? 100 থেকে হচ্ছে আমি যদি 10 বিয়োগ করি, তাইলে হচ্ছে ভাইয়া যে সংখ্যাটা পাবো ওইটা দ্বারা 5, 10, 15 ভাগ যাচ্ছে। বুঝাইতে পারছি আমি কথা? বুঝাইতে পারছি আমি কথা? বুঝাইতে পারছি আমি কথা? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইজ দ্যাট ক্লিয়ার অর নট? আই থিঙ্ক ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্য ম্যাথমেটিক্স, রাইট ভাইয়া? 100 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না ভাইয়া। 100 থেকে 100 কি আমার শ্বশুর বাড়ি থেকে আনছি মনে করছো? আমি কি শ্বশুর বাড়ির তরকা পাইছি, যৌতুক পাইছি? দাদাইয়া, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? ক্ষুদ্রতম সংখ্যা মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পড়ছ নাই? একের পরে 4টা শূন্য। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ভাই? একের পরে 2টা শূন্য আর কি রে ভাই? একের পরে 2টা শূন্য আর কি রে ভাই? ঠিক আছে, বুঝাইতে পারছি? ক্লিয়ার? ঠিক আছে, বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি কিনা বলো? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো?
ঠিক আছে। ঠিক আছে, বুঝাইতে পারছি কথা? বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি? ক্লিয়ার সবাই? এরপরে আমি যখন আরেকটা অঙ্কে চলে যাবো তখন বল ভাইয়া ওই নাম্বার অঙ্কের সমস্যা ছিল। ভাই এগুলো বলিও না ভাই, আমারও তো ভাই মানে কি, মানে বেঁচে থাকার অধিকার আছে, কেন ভাইয়া তোমরা এরকম করো মাঝে মাঝে? বুঝতে পারছি? বুঝতে পারছি? ক্লিয়ার? ভাই তোমরা এগুলো কি প্রশ্ন করো? কোয়েশ্চেন বুঝাই দিছি এখন, মানে সবগুলো শেষ, শেষে বলেছে ভাই আর একটু বুঝাই দেন তো। কি প্রশ্ন এটা না বলবা, এক্স্যাক্টলি কোন সমস্যা থাকলে হোয়াটস দ্য কোয়েশ্চেন, জাস্ট টেল দিস কোয়েশ্চেন। আমাকে মানে কি আমাকে জাস্ট ওই স্পেসিফিক সমস্যাটা বলবা। কোন সমস্যা থাকলে বলো ভাই, নাইলে ভাই আমি নেক্সট ম্যাথমেটিক্সে যাব। তোমরা যদি আমাকে কোঅপারেট করো তাহলে আরো দুইটা অঙ্ক তোমরা বেশি করতে পারবা। বুঝতে পারছি? ওকে ওকে ভাইয়া, রেকর্ড করে নিও। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 7, 11, 21, 23 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি? ঠিক আছে, এটা হচ্ছে যে নিঃশ্বাসী বিভাজ্য, এটা ডিরেক্টলি তোমরা ভাগ করো, তুমি তুমি দেখতে পারো কোন বৃহত্তম সংখ্যাটি। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি? 5 অঙ্কের কোন জায়গায় সমস্যা আমাকে স্পেসিফিকলি আমাকে বলবা, কোন জায়গায় সমস্যা আমাকে যদি স্পেসিফিকলি না বলো আমি তো বুঝবো না বাবা। ঠিক আছে, ক্লাস রেকর্ড করবা তোমরা, ক্লাস রেকর্ড না করার ফোন দিয়ে করো ভাই। দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি? তাহলে দেখো, আচ্ছা এটা চাইলে আমরা ইজিলি বের করতে পারি। পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 7, 11, 21, 23 দ্বারা নিঃশ্বাসী বিভাজ্য? ঠিক আছে, এটা কয়টা ওয়েতে করা যায়? এটা চাইলে তুমি অপশন টেস্ট করে করতে পারো, অপশন টেস্ট করে যদি না করো তাহলে আরেকটা ওয়ে আছে করার। আরেকটা ওয়ে আছে, আমরা ডিরেক্টলি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 5টা নয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি কি করব, এই জিনিসটা একটু লসাগু বের করি, এই জিনিসগুলো একটু লসাগু বের করি। 7, 11, 21, 23, এই জিনিসগুলোর লসাগু কত হবে জানো? 7, 11, 21, 23, এদের লসাগুটা বের করি। ঠিক আছে, 7, 11, 21, 23। ঠিক আছে, তাহলে দেখো 7 দ্বারা হলে 7 একে 7, 11, 3 7 21, 23, আর যাচ্ছে না। তাহলে 7, 11, 77, 77, 3, 23, এগুলোকে যদি এদের লসাগু যদি বের করি তাহলে আমাদের কত আসতেছে দেখো, এদের লসাগু যদি বের করি তাহলে আমাদের কত আসতেছে দেখো। ঠিক আছে, কত আসতেছে? 5313, গুণ করলে কত আসতেছে? 5313। ঠিক আছে, তাহলে দেখো 5313 কি হচ্ছে যে আমি এখন কি করব, এটা দ্বারা ভাগ দিব। 5313 কে আমি এটা দ্বারা ভাগ দিব। ঠিক আছে, এটা দ্বারা আমি ভাগ দিব। ঠিক আছে, তাহলে আমি যদি একবার দিই, প্রথম 4টা সংখ্যা নিছি। ঠিক আছে, একবার যদি দিই কত? 5313। ঠিক আছে, 5313, 9 থেকে 3 চলে গেলে 6, 9 থেকে 1 চলে গেলে 8, 9 থেকে 3 যদি চলে যায় তাহলে হচ্ছে কত ভাইয়া? 6, 9 থেকে 5 চলে গেলে 4। ঠিক আছে, যাচ্ছে না, আর একটা 9 নামাইছি। তাহলে দেখো কয়বার যাবে, কয়বার যাবে, এখানে কয়বার যাবে ভাইয়া? এখানে তোমার কয়বার যাবে, এখানে কয়বার যাবে? এখানে হচ্ছে তোমার, আমি যদি 5বার যদি দিই তাহলে কত হচ্ছে? 5বার যদি দিই তাহলে এই জায়গায় কত হচ্ছে? এই জায়গায় আসতেছে এরকম। ঠিক আছে, এই জায়গায় আসতেছে এরকম। ঠিক আছে, এর চাইতে বেশি আর যাচ্ছে না। তাহলে আমরা ভাগশেষ কত পাইছি? 4, 3, 65 আমরা ভাগশেষ পাইছি। আর বেশি দূর চাইতে পারতেছি না, আর বেশি চাইলে দশমিক আসবে, এখানে দশমিক যাওয়ার দরকার নাই। তাহলে দেখো আমরা এটার যেটা লসাগু পাইলাম, এটা দিয়ে ভাগ করার পর আমি কি পাইছি? ভাগশেষ পাইছি কোনটা? এটা। তাহলে এটা কি নিঃশ্বাসে বিভাজ্য গেছে? নিঃশ্বাসে বিভাজ্য যায় না। তাহলে নিঃশ্বাসে বিভাজ্য কখন যাবে? আমি যদি এই যে বৃহত্তম সংখ্যাটা থেকে আমি যখন
আমি যখন যেটা ভাগশেষ পাইছি, দেখো আমি তোমাদেরকে আরেকবার বোঝাচ্ছি। আমি যে 5 অঙ্কের যেটা বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এই যে যেটা তোমার ভাগশেষ পাইছে এটা যদি বিয়োগ দিই, তাহলে যেই সংখ্যাটা আসবে ওটাই হচ্ছে আমাদের নির্ণীয় বৃহত্তম সংখ্যা, যেই বৃহত্তম সংখ্যা দ্বারা সবগুলো সংখ্যাকে আমি ভাগ দিতে পারবো। বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো, তাহলে আমি ভাগ করার পরে কত আসতেছে ভাইয়া? বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? তাহলে দেখো 5313, সরি 5টা 9 থেকে মানে 99,999 থেকে 4365 বিয়োগ করলে কত আসে? ওটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা। কত আসতেছে ভাইয়া? আমাকে এখনো জানাও নাই তোমরা। কত আসতেছে? বিয়োগ করলে কত আসতেছে ভাইয়া? ভেরি গুড, যারা যারা আনসার করতেছো। ফালতু কথা না বলে যারা যারা আনসার করতেছো, যারা ফালতু কথা বলতেছো, খুদাই টাইম ওয়েস্ট করতেছো, ম্যাথ গুলা করো। তাহলে ভাইয়া কত আসতেছে? 95,636। এটাই হচ্ছে আমাদের 5 অঙ্কের নির্ণীয় বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? 5টা অঙ্ক আছে এখানে, 5টা অঙ্ক আছে, দ্যাটস ওয়াই 5 অঙ্কের সংখ্যা। এই 5টা অঙ্ক দ্বারা এই সংখ্যাকে তুমি যদি 7 দ্বারা ভাগ করো, নিঃশ্বাসী বিভাজ্য যাবে। তুমি যদি 11 দ্বারা ভাগ করো, নিঃশ্বাসী বিভাজ্য যাবে। তুমি যদি 21 দ্বারা ভাগ করো, নিঃশ্বাসী বিভাজ্য যাবে। তুমি যদি 23 দ্বারা ভাগ করো, নিঃশ্বাসী বিভাজ্য যাবে। তোমরা জাস্ট এই সংখ্যাকে 7, 11, 21, 23 দ্বারা ভাগ করে দেখো। আমাকে জানাও ভাগ যাচ্ছে কিনা। আমাকে জানাও ভাগ যাচ্ছে কিনা। জানাও ভাইয়া, আমাকে জানাও ভাগ যাচ্ছে কিনা। ভাগ যাচ্ছে কিনা আমাকে জানাও। ভাইয়া কি ভাগ যাচ্ছে? আমি কোয়েশ্চেন যা করতেছি তার আনসার দাও। শুধু এখানে ফাফড় নেওয়ার কোনো জ্ঞান নাই। তোমরা এখানে অঙ্ক শিখতে আসছো, ঠিক আছে? ভাগ যাচ্ছে। এই জিনিসগুলো দ্বারা ভাগ, সবাই একটু ট্রাই করো, ট্রাই করো। ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর দিয়ে ট্রাই করো। যাচ্ছে, তোমরা জাস্ট বুঝার জন্য বলছি, যাচ্ছে ভাগ, যাচ্ছে। যারা যারা হ্যাঁ বলতেছো যাচ্ছে, ভাগ যাচ্ছে ভাইয়া। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। বুঝাতে পারছি কথা? বুঝাতে পারছি কথা? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে, ওকে, যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা সংখ্যা হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 দিয়ে নিঃশেষে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 18 দিয়ে নিঃশেষে ভাগ যাবে? ডিরেক্টলি ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? ডিরেক্টলি কোনটা দ্বারা ভাগ যাবে নিঃশেষে দেখতে পারো, মানে অপশন টেস্ট করো, ঠিক আছে? ঠিক আছে, বুঝাতে পারছি? কোনটাতে 15 না 18 হবে? কি যে বলো, আমি আসলে বুঝি না। কোনটা হবে এখানে আনসার? কোনটা হবে? কোনটা হবে এখানে আনসার? কোনটা অপশন টেস্ট করলে কোনটা যাচ্ছে নিশ্চিত বিরাজ্য, কোনটা যাচ্ছে? কোনটা যাচ্ছে? ডেফিনেটলি হচ্ছে যে ডি নাম্বার। এই যে তোমরা শিখে ফেলছো, মানে যে শিখার সে কিন্তু শিখে ফেলতেছে, যে জানার সে কিন্তু জেনে ফেলতেছে, যে পড়ার সে কিন্তু ভাইয়া তোমার পড়ে ফেলতেছে। বুঝাইতে পারছি? যে এক্সকিউজ দেওয়ার সে কিন্তু এক্সকিউজ দিচ্ছে, ঠিক আছে? যে এক্সকিউজ দেওয়ার, যে সে এক্সকিউজ দিচ্ছে। দেখো আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি কত সেকেন্ড হয়েছে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি কত সেকেন্ড হয়েছে, দেখছো ধাম 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 অনেকে কিন্তু তোমার আনসার তোমার দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে যে মানে যারা এক্সকিউজ দেওয়ার তারা এক্সকিউজ দিবে, যারা পড়ার তারা ভাইয়া পড়বে। বুঝতে পারছি?
বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা? ভাই এখানে এটা হচ্ছে ইউনিভার্সিটি পরীক্ষা, এটা তোমাদের বাড়ির পরীক্ষা না, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা না, এটা ইউনিভার্সিটি পরীক্ষা। এখানে হচ্ছে যে দুর্বলদের কোনো স্থান নাই, এখানে যারা পারে না তাদের কোনো স্থান নাই, একদম ট্রাস্ট মি। এটা হচ্ছে যে মানে এটা এটা কোনো মানে হোমওয়ার্ক না, বাড়ি টেস্ট না ভাই, এটা হোমওয়ার্ক না, এটা ভাইয়া ইউনিভার্সিটির পরীক্ষা, এখানে যোগ্যতার স্থান আছে ভাইয়া। সরি টু সে, তোমরা মাইন্ড করলে মাইন্ড করার যাই করবে, যেটা সত্যি কথা সত্যি মানে সত্যি, সত্যি যেটা নিখাত সত্য, তুমি পারো না এটা তোমার ল্যাকিংস। কেন পারো না তুমি? ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউরসেলফ, ইউ হ্যাভ টু বি, ইউ মাস্ট বি, ইউ মাস্ট বি ইমপ্রুভ ইউরসেলফ। কেন ক্যালকুলেটর এই সেই, তুমি দেখো যারা পারার তারা কিন্তু করে ফেলতেছে। এখানে এখানে সায়েন্সের স্টুডেন্ট কেউ আছে, একদম তোমাকে জেনুইনলি বলি, এখানে একদম জাত সায়েন্সের স্টুডেন্ট কিন্তু কেউ নাই। জাত সায়েন্সের স্টুডেন্ট কি কেউ আছে এখানে? ম্যাক্সিমামই সবাই তো ভাই কমার্সের স্টুডেন্ট, তাই না? তুমি তুমি যেমন ম্যাথ করো নাই তারাও কিন্তু ম্যাথ করো নাই, তুমি যেমন ম্যাথ করো নাই তারাও কিন্তু তোমার ম্যাথ করে নাই, কথা আছে, বুঝাইতে পারছি? তুমি যেমন ম্যাথ করো নাই তারাও কিন্তু ম্যাথ করে নাই, তাহলে ওরা পারলে তোমরা কেন পারতেছো না? তুমি যেমন লাস্ট স্কুলে ম্যাথ করছিলে তারাও স্কুলে ম্যাথ করছে। ল্যাকিংস গুলোকে অ্যাকসেপ্ট করা শিখো, নিজের ল্যাকিংস গুলোকে ফাইন্ড আউট করে ওগুলো নিয়ে কাজ করা শিখো, এক্সকিউজ না দিয়ে। বুঝাইতে পারছি ভাইয়া কথা? কারণ আমি যদি তোমাদেরকে বলি তখন তোমাদের থেকে খারাপ লাগে, বুঝতে পারছি? বুঝতে পারছি। আমি সবাইকে দেখি, তোমরা ভাবো যে বুঝছো মানে স্যাররা তো অন্ধ, স্যাররা তো ভাইয়া আমরা কমেন্ট একটা করে দিচ্ছি, আমরা কিভাবে পড়তেছি ভাই, এত বছর ধরে কি এমনি এমনি ঘোড়ার ঘাস কাটছি? হাজার হাজার স্টুডেন্ট এই দুই হাত দিয়ে তোমার গেছে, এই দুই হাত দিয়ে হাজার হাজার স্টুডেন্ট গেছে, দেখলেই বুঝতে পারি কারা কারা চান্স পাবা, কি কি হচ্ছে, কি কি পড়তেছো, কে ভালো স্টুডেন্ট, কে মিড লেভেলের স্টুডেন্ট, সবগুলো আমরা দেখি, সবগুলো আমরা দেখি, ঠিক আছে? সবগুলো আমরা দেখি, আমরা সবগুলো জিনিস হচ্ছে আমরা আমাদের চোখে রাখি। তোমরা ভাবো যে আমরা দেখি না, আমরা সবগুলো জিনিস দেখি ভাইয়া, সবকিছু আমরা দেখি তোমাদের মধ্যে, ঠিক আছে? আমরা লাস্ট টাইমে কি কি করি জানো, একটা ইন্টেনসিভ কেয়ার করি, ওখানে হচ্ছে যারা বেস্ট স্টুডেন্ট তাদেরকে আমরা আলাদা করে ফেলি, ঠিক আছে? সো এখানে ব্যাপারটা হচ্ছে কেউ মাইন্ড করিও না ভাইয়া, এই অ্যাডমিশন টেস্টে এক্সকিউজ দেওয়ার কোনো আসলেই ভাইয়া কিছু নাই। তোমাকে আমি ইমোশনাল কথা বলে তোমাদের সাথে আমি আছি, না পারলে কি ভাই, অনেক ইমোশনাল কথা বলে নিজের ফেম নেওয়া যায় ভাই, এখানে ফেম নিয়ে লাভটা কি ভাইয়া? ফেম নিলে কি মানে কি, আমি যদি তোমাকে সিম্পেথি দেখাই তাহলে কি তুমি চান্স পাবা? মানে এই জিনিসটা তোমরা এক নম্বরের হচ্ছে বেকুব, এক নম্বরের গাধা তোমরা। তোমাদেরকে সবাই হচ্ছে বেছে, তোমাদেরকে তোমাদেরকে সবাই হচ্ছে সিম্পিতি নিয়ে খেলে। ভাই তোমার আমি সিম্পিতি দেখাইলে তুমি চান্স পাবা? আমাকে জাস্ট এই একটা জিনিস বুঝাও, তোমার সিম্পিতি দেখাইলে তুমি তোমার চান্স পাবা কিনা আমারে বলো। কিন্তু এই জিনিসটা তোমার ভুলটা, তুমি ভুল করতেছো, ইউ আর রং। এটা হাতে আঙ্গুল দিয়ে তোমাকে তোমার তোমার দেখাই দেওয়া লাগবে, আমার থেকে লাগবে না। তোমাকে আমার ফলো তোমার তোমার করতে হবে না। যেই স্যার মানে কি, আমরা যদি তোমাদেরকে ভাই আমরা স্যার হয়ে যদি তোমাদেরকে ভুলগুলো বলতে না পারি তাহলে আমরা কিসের স্যার? এটা এটা কোনো আলতু ফালতু পরীক্ষা না, অ্যাডমিশন টেস্ট মানে যোগ্যতার রাস্তা। ইউ হ্যাভ টু বি পারফেক্ট। আই ডোন্ট নো হোয়াই তোমাদেরকে তোমার পারফেক্ট হওয়া লাগবে। এখানে সিম্পিতি দিয়ে লাভটা কি? তোমার প্রতি আমি সিম্পিতি লেখাইলে আমি পোস্ট লিখলে ওখানে 2000 রিয়েক্ট আসা মানে আসবে আর কি, ওখানে 2000 রিয়েক্ট আসবে আর কি, 5000 রিয়েক্ট আসবে আর কি। ভাই আমাদের পাশে সে এরকম নরম মনের মানুষ আমাদের চাই, ভাই আমার থেকে লাগতো না, আমি ক্ষমা চাই, আমার থেকে এই ধরনের কোন জিনিস লাগতো না। তোমার প্রতি সিম্পেথি দেখাই, আমি আর ফেম নেওয়ার কোনো মানেই নাই, বুঝাতে পারছি? সিম্পেথি দেখালে তো তুই তো চান্স পাচ্ছিস না, তুই যদি চান্স পাইতলি, আরো উল্টা সিম্পেথি দেখানোর কারণে কি মানে কিরকম হচ্ছে জানো, তোমার পড়ালেখার স্পিডটা কমে যাচ্ছে। না, ওনারা ঠিক বলছে, দ্যাট মিনস আমি তোমার পড়ালেখার স্পিডটা, তুমি ভুল করতেছো ভাই বলে দিচ্ছি, এখানে কোনো ভাই ভুলের কোনো স্থান নাই, ইউ হ্যাভ টু বি পারফেক্ট।
ঠিক আছে, বুঝতে পারছি কেন কোনো সিম্পিতি আমার কাছে কোনো সিম্পিতি পাবে না, ফললে পড়ো না ফললে নাই, যাইলে যাওগা, আমার থেকে ভাই মানে এগুলো পাবে না। আমি ভাই স্ট্রেট কাট মানুষ, আমি ভাই টিচার হিসেবে এখানে দায়িত্ব পালন করতে আসছি, এখানে ভাইয়া হিসাবে আমি তোমার মানে কি বিভিন্ন প্রেমসুলভ কথা বলতে আসি নাই। আমার থেকে ফেম লাগবে না, জাস্ট গেট লস্ট। মানে ফেমের কথা যারা ভাবো যে আমি ফেম আমার থেকে লাগতো না, আই নিড, আই এম টিচার, আই এম জাস্ট, মানে আমি এই পর্যায়ে কেন দাঁড়াইছি শুধুমাত্র তোমাদেরকে আমি সার্ভিস দেওয়ার জন্য, যেটা ভালো জিনিস ওই জিনিসটা আমি তোমাদেরকে দেওয়ার জন্য দাঁড়াইছি। এখানে তোমাকে সিম্পিতি দেখাই দেখাই তোমার পুশ করে করে তোমার তোমারে মোটিভেশন বিক্রি করে করে আমি আমার নিজের ফেম, আমাকে দ্বারা তুমি পোজ দিবা, আমাকে দিয়ে তুমি পিছনে ও গান লাগাই লাগাই তুমি পোজ দিবা, প্লিজ ভাই, আই ডোন্ট ওয়ান্ট দিস টাইপস অফ পোস্ট, আমার লাগতো না। ভাইয়া কত ভালো স্টুডেন্টের কথা, ভাই আমি স্টুডেন্টের কথা চিন্তা করি না, ফন্না পড়বি না, পড়ালেখা করবি না, তোর ল্যাকিংস আছে তুই চান্স পাইতি না, কথা হচ্ছে এটা, তোমাদেরকে ওয়ার্ক হার্ড, ঠিক আছে, বুঝাইতে পারছি, এই কাজ করতে পারো ভাই, বুঝাইতে পারছি, কথা হচ্ছে এটা, আমার পিছনে গান লাগাবা, আমাকে নিয়ে রচনা লিখবা, ভাই আমি যদি সৎ হই আমার কথা তোমরা এমনিই মনে রাখবা, ঠিক আছে, আমি যদি ভাইয়া ন্যাক হই, আমি যদি সৎ হই, ন্যাককার হই, আমি যদি সততার সাথে আমার শিক্ষাগত পেশাটা যদি পালন করি, সততার সাথে প্রত্যেকটা জিনিস যদি তোমাদেরকে রিপ্লাই বলি, তুমি এমনি আমার কথা তোমার মনে রাখবা, বুঝছো, আমি কেমন এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম শুনেই আসছো, ঠিক আছে, ম্যাক্সিমাম তোমরা শুনেই আসছো, কেউ এমনি এমনি আসো নাই, এমনি এমনি আমার আমার সাথে তোমরা জয়েন হও নাই, বুঝতে পারছি, বুঝতে পারছি। আর এই সময় তোমাদেরকে একটা কথা বলি, এই সময় তোমাদেরকে একটা ফ্রি একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি, একদম সম্পূর্ণ তাজা খাস একটা অ্যাডভাইস, যারা বেশি সিম্পিতি দেয় সিম্পিতির পিছনে দৌড়ো না, সিম্পিতির পিছনে দুইটা দিন শেষে বিগ জিরো একটা রেজাল্ট পাবা, সিম্পিতি দিয়া তুমি ঘাস খাটবা না, সিম্পিতি দিয়া তুমি চান্স পাবা না, সিম্পিতি দিয়া তোমার সিলেবাস শেষ হবে না, সিম্পিতি দিয়ে তোমার পড়া শেষ হবে না, আলটিমেটলি সিম্পিতি দিয়ে ঠিক বলছেন স্যার, জাস্ট এগুলোই ক্রিয়েট হবে, এগুলোই ক্রিয়েট হবে, না উনি আমাদের পাশে আছে, উনি আসো, উনি খাটে, উনি নিখাত মানুষ, হোয়াট, কিছুই না, জাস্ট ওয়ার্ক হার্ড, তোমার চিন্তা তোমার থেকেই করতে হবে, তোমার তোমার পড়া তোমার থেকে পড়তে হবে, তুমি যদি কোনো কিছু কম পারো তোমার থেকেই করতে হবে, তুমি যদি এই ম্যাথটা না বুঝো 10 বার তোমার নিজ থেকে করতে হবে, তুমি 10 বার খাতায় করো তাহলে তুমি নিজেই পারবা, পারফেকশন তোমার থেকে আনতে হবে, কোনো টিচার কি আমি কি তোমাদের বাসায় বাসায় গিয়ে তোমাদের পারফেকশন আনবো, নেভার, তোমার থেকে পারফেকশন নিয়ে আসতে হবে, তোমার থেকে বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, বুঝাইতে পারছি, বাস্তবতাকে আঁকড়ে ধরতে শিখো, যত বেশি বাস্তবতা ধরবা তত বেশি ভালো করতে পারবা, ভালো থাকে সুস্থ থাকে, আর কথা কইতাম না ভাই, চলে যাচ্ছি, ওকে। এডিট করে গান লাগাই নাকি কত কাহিনী, হ্যাঁ, এটা ভাই